করোনা র্যাশ কাটিয়ে উঠতে না উঠতেই বিশ্বজুড়ে নতুন এক আতঙ্কের কণা নাড়ছে, যার নাম মাঙ্কি পক্স বা এমপক্স। নতুন এই ভাইরাসটি প্রথম শুরু হয় কঙ্গোতে। এরই মধ্যে নতুন এই ভাইরাসটি ইউরোপের 9টি দেশ, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, সুইডেন, ফ্রান্স, ইতালি সহ বেশ কয়েকটি দেশ মিলে 150 জন শনাক্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছেন আরও 50টিরও বেশি নমুনা সন্দেহের তালিকাভুক্ত। সেগুলো পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। জনসাধারণের মনে নতুন এই ভাইরাস নিয়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছেন এখনই যদি এই ভাইরাসের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়া হয় তাহলে এটি নতুন মহামারীতে রূপ নিতে পারে। সম্প্রতি এই ভাইরাস আমাদের নিকটবর্তী দেশ পাকিস্তানেও দেখা গিয়েছে, আর এজন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি স্বাস্থ্য অবস্থা জারি করেছেন। আর এজন্য বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা যাত্রীদের তাপমাত্রা পরীক্ষা শুরু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণার পরে বাংলাদেশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ একটি বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বিভিন্ন এয়ারলাইন্স, কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল এবং বিমানবন্দরের স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, প্রয়োজনে উপসর্গযুক্ত যাত্রীদের কর্মীটোলা, জেনারেল হাসপাতাল, সংক্রামক ব্যাধি হাসপাতাল ও কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হবে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট অংশীজনের সতর্ক এবং দায়িত্ব নেওয়ার কথা বলা হয়েছে। এবার আসুন জেনে নেই মাঙ্কি পক্স কী। মাঙ্কি পক্স এক ধরনের ভাইরাসজনিত রোগ যা মাঙ্কি পক্স নামক ভাইরাস দ্বারা সংঘটিত হয়। এটি অর্থোপক্স গ্রুপের একটি ভাইরাস। মাঙ্কি পক্সের প্রধান দুইটি ধরন রয়েছে, গ্রেড 1 এবং গ্রেড 2। দুইটি ধরনের মধ্যে আবার সাব ডিভিশন এবি রয়েছে। গ্রেড 1 মৃত্যুর হার বেশি, যা 100 জনের মধ্যে 4 জন। এটি মূলত জেনেটিক ডিজিজ, অর্থাৎ প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়ায়। গবেষণার জন্য 1958 সালে রাখা দুইটি বানরের মধ্যে প্রথম এই ভাইরাস দেখা যায়, আর তখনই এই রোগের নামকরণ করা হয় মাঙ্কি পক্স। 1970 সালে পরবর্তীতে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে প্রথম মানুষের শরীরে এই ভাইরাস ধরা পড়ে। এবার আসুন জেনে নিন যে সকল প্রাণী থেকে এই ভাইরাসটি মানুষের মধ্যে ছড়ায়। বিভিন্ন প্রাণী প্রজাতি এই রোগ বহন করতে পারে। এর মধ্যে বানর, ইঁদুর, কাঠবিড়ালি অন্যতম। আসুন জেনে নিন কীভাবে ছড়ায় এই রোগ। আক্রান্ত প্রাণী ও পশুজাত দ্রব্য বা কন্টামিনেটেড কোনো বস্তুর সংস্পর্শে আসলে এই রোগ ছড়াতে পারে। তাই আমরা আক্রান্ত প্রাণীর সংস্পর্শে যাওয়া থেকে বিরত থাকব। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যাওয়া, তার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক করা, তার ত্বক ব্যবহার করা, বিছানা বা তৈজসপত্র ব্যবহারের মাধ্যমে এই রোগ ছড়াতে পারে। আক্রান্ত ব্যক্তির খুব কাছে গেলে হাসি এবং কাশির মাধ্যমে এই রোগ ছড়াতে পারে। কম রান্না করা মাংস থেকে এই রোগ ছড়াতে পারে। মাঙ্কি পক্স মূলত ত্বক, মিউকাস মেমব্রেন, নাক, মুখ এবং চোখের মাধ্যমে শরীরে প্রবেশ করে। প্রাণীর কামড় এবং আঁচড় থেকেও এটি হতে পারে। আক্রান্ত প্রাণীর শরীর থেকে নিঃসৃত তরল পদার্থ বা তার বিছানা থেকে এটি ছড়াতে পারে। এটি ঘনিষ্ঠ যৌন সম্পর্কের মাধ্যমেও ছড়াতে পারে।
এটি আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত সুচ থেকেও ছড়াতে পারে। সন্তান সম্ভবা কোনো নারী এমপক্সে আক্রান্ত হলে তার অনাগত সন্তানেরও এই রোগ হতে পারে। এমপক্স শুকিয়ে যাওয়ার পরও তার ফোস্কার আবরণ যদি বিভিন্ন জায়গায় লেগে থাকে তাহলে সেখান থেকেও এমপক্স ছড়াতে পারে। আসুন জেনে নিই এমপক্সের লক্ষণ কী কী। এমপক্স শরীরে প্রবেশের 5 থেকে 21 দিনের মধ্যে এর লক্ষণ প্রকাশ পায়। প্রথম দিকে রোগীর জ্বর, মাথা ব্যথা, ব্যাক পেইন, মাংসপেশি ব্যথা এবং শরীর দুর্বল লাগা এমন লক্ষণ দেখা দেয়। এটি চিকেন পক্স এবং স্মল পক্স এর সকল লক্ষণ দেখা দেয়। তবে চিকেন পক্স, স্মল পক্স এবং মাঙ্কি পক্সের মধ্যে পার্থক্য রয়েছে, আর তা হলো এমপক্সে লিম্ফোডেনোপ্যাথি হয়, যা অন্য পক্সের ক্ষেত্রে দেখা যায় না। আমাদের শরীরে বিভিন্ন স্থানে লিম্ফ নোড থাকে, আর ইনফেকশনের কারণে এই লিম্ফ নোডগুলো ফুলে যায় এবং প্রচণ্ড ব্যথা হয়, আর একে লিম্ফোডেনোপ্যাথি বলে। আক্রান্ত ব্যক্তির জ্বর আসার পরে 1 থেকে 3 দিনের মধ্যে তার শরীরে বিভিন্ন জায়গায় র্যাশ দেখা যায়। এই র্যাশগুলো 95% ক্ষেত্রে রোগীর মুখমণ্ডলের, 75% পায়ের পাতা এবং হাতের তালুতে, 70% মুখের ভিতরের অংশে, 30% যৌন অঙ্গে, আর 20% চোখের ভিতরে হতে পারে। এর সাথে চুলকানি হতে পারে। এই ফুসকুড়িগুলো একটা ক্ষতের সৃষ্টি করে। পরবর্তীতে এটি নিজেই ভালো হয়ে যায়। এই ক্ষতের পরিমাণ সামান্য থেকে হাজার পর্যন্ত হতে পারে, কিন্তু অনেকেই বেশি অসুস্থ হয়ে পড়েন। ভাইরাসের সংক্রমণ থেকে বিভিন্ন জটিলতা সৃষ্টি হতে পারে, এমনকি মৃত্যুও হতে পারে। তবে সবথেকে ভালো খবর হলো এটি 2 থেকে 4 সপ্তাহের মধ্যে নিজেই ভালো হয়ে যায়। এই পক্সে আক্রান্ত ব্যক্তির মৃত্যুর হার 3 থেকে 6%। এই পক্সে শিশু এবং বৃদ্ধরা বেশি ঝুঁকিতে থাকেন। তবে আতঙ্কিত হওয়ার কিছুই নেই, সাবধানতা অবলম্বন করা ভালো। এমপক্সে আক্রান্ত ব্যক্তির চিকিৎসা। এটি একটি ভাইরাসজনিত রোগ। এখনও পর্যন্ত এই রোগের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। চিকিৎসকরা এর বিভিন্ন উপসর্গ অনুযায়ী চিকিৎসা করে থাকেন। তবে এই ভাইরাসের বিরুদ্ধে গুটি বসন্তের টিকা 85% কার্যকর বলে দেখা গিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে খাদ্য তালিকায় পর্যাপ্ত তরল খাবার এবং পুষ্টিকর খাবার যোগ করতে হবে। বেশি সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন। আসুন জেনে নিই এমপক্স ভাইরাস কীভাবে প্রতিরোধ করব। এমপক্স ভাইরাস সারা বিশ্বে আতঙ্ক সৃষ্টিকারী এক ভাইরাস। এই ভাইরাসের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই বা টিকা নেই। তবে স্মল পক্সের টিকা 85% কার্যকারী বলে জানা গিয়েছে। এছাড়াও এই ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। অসুস্থ পশু পাখি ধরা থেকে বিরত থাকতে হবে। সবসময় মুখে মাস্ক ব্যবহার করতে হবে। যদি কেউ বিদেশ থেকে আসেন তাহলে তাকে আগে পরীক্ষা করিয়ে নিতে হবে। পরীক্ষা করে যদি এমপক্স ধরা পড়ে তাহলে তাকে আলাদা কক্ষে রাখতে হবে। তার সাথে কোনোভাবে মেলামেশা করা যাবে না, বা আমাদের মধ্যে কারো হলে তাকেও আলাদা কক্ষে রাখতে হবে। তার সংস্পর্শে যাওয়া যাবে না। সবসময় সাবান এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। সর্বোপরি নিজেকে সবসময় সচেতন রাখতে হবে। এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করে অন্যকে যাওয়ার সুযোগ করে দিন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।